যানবাহনের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ, তার ওই ধারাবাহিকতায় আজ সন্ধ্যা 7টা থেকে কিন্তু সিলেট নগরীর যে জেল রোড পয়েন্ট আছে এই জেল রোড পয়েন্টে জেল রোড পয়েন্টে কিন্তু মোটরসাইকেলের যে অবৈধ যানবাহনগুলো রয়েছে বা গাড়ির কাগজপত্র বা বিভিন্ন ফিটনেস সংক্রান্ত বিষয় এবং লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়েই কিন্তু আজ তারা অভিযান পরিচালনা করছে। এবং এই অভিযানে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই অভিযান চলবে মধ্যরাত পর্যন্ত। আজ কিন্তু সন্ধ্যা 7টা থেকে এই অভিযান শুরু হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি গাড়ির আমরা দেখতে পেরেছি যে বেশ কয়েকটি গাড়ির যে ফিটনেস বা ড্রাইভিং লাইসেন্স এমনকি গাড়ির কাগজপত্রাদি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়ে কিন্তু এসএমপি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি দিনের ঝড় বৃষ্টি তুফান হোক কিংবা মধ্যরাত হোক প্রতিদিনই এই অভিযান চলবে, সেটি বলেছিলেন আমাদের এসএমপির যে কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, তিনি বলেছিলেন। তার ওই ধারাবাহিকতায় কিন্তু প্রতিদিন নগরীর বিভিন্ন মোড়ে এই অভিযান চলমান রয়েছে এবং এই অভিযান চলবে। আমরা কথা বলার চেষ্টা করবো নগরীর জেল রোড পয়েন্টে যে অভিযানের যে যিনি দায়িত্বে রয়েছেন সত্যজিৎ, ওনার সাথে। ভাই, আপনারা কখন থেকে অভিযান শুরু করেছিলেন? আমরা সন্ধ্যা 7টা থেকে শুরু করেছি, এটা চলমান থাকবে রাত্রে 11:30 পর্যন্ত। এখন পর্যন্ত আপনারা কতটি গাড়ি আটক করতে পেরেছেন বা কতটি গাড়ির উপর আপনারা নিতে পেরেছেন? হ্যাঁ, আমরা হেলমেটে মামলা দিয়েছি, পর্যন্ত হেলমেট এবং লাইসেন্স মিলিয়ে 7টা মামলা দিয়েছি। আর আটক করেছি আপনার 2টা অটো রিক্সা ব্যাটারি চালিত আর 2টা মোটরসাইকেল, কন্টেস্ট মোটরসাইকেল 2টা আটক করেছি। ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আটক করেছি সেগুলো কি রেকার করেছেন নাকি ওদেরকে মামলা দেওয়া হয়েছে? হ্যাঁ, এক্স্যাক্টলি এগুলো আমরা রেকার করেছি, আমরা রেকার করে ডাম্পিংয়ে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, প্রতিদিনকার মতোই মনে হয় নিয়মিত যে অভিযান আপনারা নিয়মিত? হ্যাঁ, আমাদের মাননীয় কমিশনার স্যারের নির্দেশে নিয়মিত এগুলো চলছে। মানে এটা মূল হচ্ছে যে শহরকে যানজট মুক্ত রাখা, যে এই জন্য এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের বিভিন্ন যেগুলো আগে বিজি পয়েন্ট ছিল সবগুলো পয়েন্টে মোটামুটি যানজট মুক্ত আছে এবং শহরের মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে হেলমেটের বিষয়ে একটি বক্তব্য কমিশনার উঠে এসেছে, যিনি বলেছিলেন যে প্রথমে 3000 টাকা জরিমানা করা হয়, পরবর্তীতে 6000 টাকা করা হয়। সেটি কি মেনেই চলছে নাকি আগের মতোই রয়েছে? হ্যাঁ, এটা মেট্রোপলিটনে আমাদের সিলেট মেট্রোপলিটনে আমাদের হেলমেটের মামলা 3000 টাকা। যদি সেই মামলা আবার যদি সেই রিপিট যদি আবার এই মামলাটা খায় তাহলে এটা 6000 টাকা আসে, দ্বিগুণ হয়ে যায়। আজকে অভিযান আমাদের মনে হয় 7টা পয়েন্টে হচ্ছে। এখানে হচ্ছে নয়া সড়ক, হচ্ছে নায়ারপুল, কুমারপাড়া, এগুলা মিলে মানে মোটামুটি শাহিদগাঁ অনেকগুলা পয়েন্টে হচ্ছে অভিযান। আজকে সকাল থেকে ছিল না, আজকে সন্ধ্যা 7টা থেকে আরম্ভ হয়েছে, রাত 12টা পর্যন্ত, মোটামুটি 12টা পর্যন্ত চলবে আর কি। দিনে থাকার কথা, হঠাৎ রাত্রে কেন? দিন আছে শুক্রবার এই হিসেবে মানে সন্ধ্যায় দিচ্ছে, শুক্রবারে তো সবকিছু অফ থাকে, এই জন্য মানে সন্ধ্যার পরে দিচ্ছে। মানে কিন্তু এটা কিভাবে চলবে এটা স্যার যেভাবে নির্দেশনা দিবে আমরা ওইভাবে করবো আর কি। আরেকটা বিষয় আমরা খেয়াল করলাম যে নগরীতে এখনো কিন্তু ওই যে চিপা চাপা যে বিষয়গুলো দিয়ে কিন্তু এখনো ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো দিচ্ছে, এদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নিচ্ছে? হ্যাঁ, আমরা অলিগলিতে এই যে আমাদের যেগুলো পকেট রুট আছে এই পকেট রুটগুলোতে আমাদের সারা শহরে পকেট রুট যে সব জায়গায় অভিযান হচ্ছে, পকেট রুটের মধ্যে আমাদের ফোর্স আছে, যেগুলা ফোর্স আছে এগুলা ফোর্স যদি আসে এগুলা আটকে দেওয়া। দর্শক, আসলে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে এখানের যিনি দায়িত্ব রয়েছেন সত্যজিৎ, ওনার সাথে। ওনারা কিন্তু আজ যে বিষয়টা হচ্ছে আজ শুক্রবার হিসেবে কিন্তু ওনারা সন্ধ্যা 7টা থেকে এই জায়গায় অভিযান শুরু করেছেন এবং এই অভিযান চলমান থাকবে রাত্রে 12টা পর্যন্ত। এই অভিযান চলমান থাকবে কিন্তু আজ 12টা পর্যন্ত। পাশাপাশি তারা কিন্তু নিয়মিত যে অভিযান পরিচালিত হয় এই অভিযানের জন্যই কিন্তু এর ধারাবাহিকতা কিন্তু আজ এই অভিযান দিচ্ছে। তিনি আরেকটি বিষয় যে আমাদেরকে বলেছেন যে প্রতিদিন সকাল থেকে কিন্তু অভিযান শুরু হয়, শুধু শুক্রবার হিসেবে আজ নগরীতে যানজট বা নগরীতে একটু কোলাহল কম ছিল বলে তারা কিন্তু আজকে রাত্রে অভিযান নেমেছেন। আর এই বিষয়টা আরেকটা যে বিষয় হচ্ছে যে রাতে দেখা যায় যে বিশেষ করে ব্যাটারি চালিত যে অটো রিক্সাগুলো আছে সেগুলো নগরীর মধ্যে ঢুকে, এগুলো রুখতে কিন্তু তাদের এই হঠাৎ অভিযান। আসলে দর্শক, এসএমপি যে কমিশনারের বক্তব্য সেই বক্তব্য কতটুকু দীর্ঘায়িত হচ্ছে বা কতটুকু আপনার কামিয়াব হচ্ছে সেই বিষয়ে আমরা দেখব যে এসএমপি থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল এই নির্দেশনা আসলে কতটুকু নগরবাসীর উপর প্রয়োগ করা হচ্ছে। এহি আহমদ, সিলেট ভিউ, সিলেট।